নমস্কার বন্ধুরা, আমি প্রতীক। আজ তোমাদের শোনাবো জাতক সংগ্রহের 24তম এপিসোড, নন্দীবিলাস জাতক। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। পুরাকালে তক্ষশিলায় গান্ধার রাজগণ রাজত্ব করতেন। সে সময় বোধিসত্ত্ব একবার গোজন্ম প্রাপ্ত হয়েছিলেন। বোধিসত্ত্বের বয়স যখন খুব কম ছিল, তখন একজন ব্রাহ্মণ দক্ষিণাস্বরূপ তাকে লাভ করেছিলেন। সেই ব্রাহ্মণ বোধিসত্ত্বের নাম রাখলেন নন্দীবিলাস। তিনি গোবৎস্বরূপ বোধিসত্ত্বকে পুত্রের মতো যত্ন সহকারে লালন পালন করতে লাগলেন। বোধিসত্ত্ব বড় হয়ে ভাবতে লাগলেন, এই ব্রাহ্মণ অতি কষ্টে আমাকে লালন পালন করছেন। এখন আমার কুলের পরিচয় দিয়ে তার আদর যত্নের কিছু প্রতিদান করা উচিত। আমার মতো ভার বহনের ক্ষমতা সারা জম্মুদ্বীপের মধ্যে আর কোনো গরুর নেই। সুতরাং দেখি ব্রাহ্মণে কিছু উপকার করতে পারে কিনা। এই ভেবে বোধিসত্ত্ব একদিন ব্রাহ্মণকে বললেন, ঠাকুর, যার অনেক গরু আছে এমন এক শ্রেষ্ঠীর কাছে গিয়ে 1000 মুদ্রা পণ ডেকে বলুন, আমার বলদ 100 বোঝাই গাড়ি টানতে পারে। সেই কথা মতো ব্রাহ্মণ নগরের এক শ্রেষ্ঠীর কাছে গিয়ে নগরের কার গরু বেশি বলবান এই কথা উত্থাপন করলেন। শ্রেষ্ঠী বললেন, অমুকের গরু বলবান, কিন্তু তাদের কোনোটাই আমার গরুর মতো বলবান নয়। ব্রাহ্মণ বললেন, আমার একটা গরু আছে, সে একসঙ্গে 100 বোঝাই গাড়ি টানতে পারে। শ্রেষ্ঠী হেসে বললেন, এমন গরু কোথায় আছে? ব্রাহ্মণ বললেন, আমার ঘরেই আছে। শ্রেষ্ঠী বললেন, আচ্ছা, তবে বাজি ফেলুন। ব্রাহ্মণ বললেন, ঠিক আছে, তাই হোক। এই বলে 1000 মুদ্রা পণ রাখলেন। এরপর ব্রাহ্মণ বালি পাথর কাকড় দিয়ে 100 গাড়ি বোঝাই করলেন। তারপর গাড়িগুলি একসঙ্গে ভালো করে বাঁধলেন। শেষে নন্দীবিলাসরূপী বোধিসত্ত্বকে স্নান করিয়ে শুদ্ধ করে প্রথম গাড়িটির সঙ্গে জুতে দিয়ে তার উপর ব্রাহ্মণ নিজে বসলেন। তারপর আস্ফালন করে বারবার বলতে লাগলেন, ওরে বদমাস, জোরে টান, বদমাস জোরে টান। এই কথায় বোধিসত্ত্বের রাগ হলো। তিনি ভাবলেন, আমি বদমাস নই, তবু উনি আমাকে বদমাস বলছেন কেন? অতএব আমি গাড়ি টানবো না, ব্রাহ্মণকে শিক্ষা দেব। এই ভেবে বোধিসত্ত্ব গাড়ি না টেনে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। ব্রাহ্মণ তখন বোধিসত্ত্বের বাঁধন খুলে দিলেন। তারপর শ্রেষ্ঠী পণের 1000 মুদ্রা আদায় করে নিলেন। ব্রাহ্মণ বাড়ি গিয়ে শুয়ে রইলেন। নন্দীবিলাস মাঠে চড়তে গেল। চড়ে আসার পর নন্দীবিলাস ব্রাহ্মণকে শুয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কি ঘুমাচ্ছেন? ব্রাহ্মণ বললেন, যার 1000 মুদ্রা নষ্ট হলো সে কি আর ঘুমোতে পারে? বোধিসত্ত্ব বললেন, ঠাকুর, আমি দীর্ঘকাল আপনার বাড়িতে আছি। আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? আমি কি কাউকে আঘাত করেছি? আপনার কোনো ভার বা দ্রব্য ভেঙেছি? অথবা অস্থানে মলমূত্র ত্যাগ করেছি? ব্রাহ্মণ বললেন, না, তুমি আমার কোনো অনিষ্ট করনি কোনোদিন। বোধিসত্ত্ব বললেন, তবে আপনি আমাকে বদমাস বললেন কেন? অতএব আপনার যে ক্ষতি হলো তা আপনার দোষই হয়েছে, আমার দোষ নয়। যাই হোক, আপনি এখন শ্রেষ্ঠীর কাছে গিয়ে এবার 2000 মুদ্রা পণ রাখুন, কিন্তু সাবধান, আপনি কখনো আমাকে বদমাস বলবেন না। ব্রাহ্মণ তখন শ্রেষ্ঠীর কাছে গিয়ে 2000 মুদ্রা পণ রাখলেন। তারপর 100 গাড়ি বোঝাই করে সেগুলিকে একসঙ্গে বেঁধে প্রথম গাড়ির সঙ্গে নন্দীবিলাসকে জুতে দিলেন। শেষে নিজে সেই গাড়িতে বসে নন্দীবিলাসের পিঠে হাত বুলিয়ে মিষ্টি কথায় বলতে লাগলেন, সোনা আমার, জাদু আমার, টানো তো বাপ। বোধিসত্ত্ব তখন একটানে সব গাড়ি নিয়ে চললেন। একটা গরু 100 বোঝাই গাড়ি টেনে নিয়ে যাচ্ছে দেখে বহু লোক আশ্চর্য হয়ে গেল। বোধিসত্ত্ব এইভাবে অনেকটা পথ গাড়িগুলি টেনে নিয়ে থামালেন। শ্রেষ্ঠী বাজি হেরে গিয়ে 2000 মুদ্রা ব্রাহ্মণকে দান করলেন। আরও কিছু লোক খুশি হয়ে স্বেচ্ছায় কিছু ধন দান করলেন বোধিসত্ত্বকে। তাঁরা সব ব্রাহ্মণই পেলেন। এইভাবে বোধিসত্ত্বর চেষ্টায় ব্রাহ্মণ ধন ও সম্মান লাভ করলেন। নমস্কার।